ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা জানায় দেন, ও হাবিব আমার, আপনি সমাজের মধ্যে ন্যায় বিচার করবেন, ন্যায় বিচার করবেন, সমাজের মধ্যে ন্যায় বিচার করবেন এবং আত্মীয়তার সামনে আপনি সদ্য ব্যবহার করবেন, আত্মীয়তার সঙ্গে আপনি ভালো ব্যবহার দেখাবেন, আত্মীয়তার সঙ্গে আপনি ভালোভাবে চলাফেরা করবেন এবং আত্মীয়তার সঙ্গে আপনি সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আত্মীয় স্বজনরা যেন আপনার দ্বারাই কখনো কষ্ট না পায়, আত্মীয় স্বজনদেরকে আপনি গরিব দুঃখীদেরকে দান করবেন। এই আয়াতের দ্বারা তাফসিরের মধ্যে লেখেন, এই আয়াতের মধ্যে দুইটা কথা বলেছেন। এক নাম্বার হলো সততা, দুই নাম্বার হলো ন্যায় বিচার। সততা হলো এরকম ভাবে নিজের জীবনটাকে গড়াইতে হবে যেন আপনাকে মানুষ দেখে বলতে পারে ওই মানুষটার মধ্যে মানুষত্বতা আছে, ওই মানুষের মধ্যে জ্ঞান আছে, আকল আছে, বিবেক আছে, ওই মানুষটা কখনো মানুষকে কষ্ট দেয় না। এরকম ভাবে যেন আপনাকে মানুষ দেখলে এরকম কথা বলে। দুই নাম্বার হলো ন্যায় বিচার করতে হবে সমাজের মধ্যে। আপনি বর্তমান যদি কোনো একটা শাসক বানান, তাহলে চিন্তা করে দেখবেন আপনাকে একটা শাসক বানাতে হলে আপনার আকলটাকে প্রথমে প্রশ্ন করতে হবে। আপনি শাসকটাকে ভোট দেবেন, বুঝে শুনে শাসকটাকে ভোট দেবেন। সামান্য একটা উদাহরণ দিয়ে জানায় দেন, একটা ইমামকে আপনি যখন 200-300 মুসল্লির ইমাম এবং খতিব হিসাবে নেবেন, আপনি ইমামটাকে প্রথমে দেখেন আপনার ইমামের চেহারা সুরত কিরকম এবং ইমামের শরীরের পোশাকটা কিরকম, তার হাত পা কিরকম, তার চেহারা কিরকম। এরকম করে মুসল্লিরা দেখে না দেখে বলেন? কথা বলেন না কেন? দেখে না দেখে? মাত্র 200-300 মুসল্লির ইমাম বানাবেন, ওই 200-300 মুসল্লির ইমামকে আপনি চারিদিকে দেখাশোনা করেন। অতএব আপনি এমন একটা শাসক বানাবেন যেই শাসক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের দেখাশোনা করবে। অতএব এরকম একটা শাসককে বানাতে হবে দেখে শুনে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনাকে শাসক বানাতে হবে, দেখে শুনে বানাতে হবে, আর আপনার মধ্যে মানুষত্বতা থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহু আকবার। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। যে মানুষের ব্যবহার আখলাক চরিত্র অনেক ভালো হবে, সে মানুষ কখনো রাগের মাথায় কখনো মানুষকে অকাট্য ভাষায় গালি দেবে না। ওই মানুষ সব সময়ের জন্য চিন্তা করবেন যেন আমার দ্বারা কখনো মানুষ কষ্ট না পায়। যখন মানুষের রাগ উঠবে, ওই মানুষটা নিজের রাগকে নিয়ন্ত্রণ করার জন্য, নিজের রাগকে সংবরণ করার জন্য ওই মানুষটা কখনো মানুষকে গালি দেবে না। এই জন্য আল্লাহ জানায় দেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। হে মানুষ সকল, যখন তোমার রাগ হবে, রাগ উঠবে তোমার, ওই সময় কখনো তুমি রাগের মাথায় মানুষকে কথা বলবে না। যদি তুমি রাগের মাথায় কথা বলো, তাহলে তোমার দ্বারা দিন প্রকাশ পাবে না। অতএব তোমার রাগের মাথায় তোমাকে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে হবে, নিজের রাগকে সংবরণ করতে হবে। তাহলেই তুমি প্রকৃতপক্ষে একজন মুমিন হতে পারবে। অতএব এই জন্য কথাগুলো খেয়াল করে শুনবেন। নবীর জামানায় নবী ইহুদি খ্রিস্টানদের দাওয়াত, দিনের দাওয়াত পৌঁছায় দিতেন। নবী আমার দিনের দাওয়াত যখন পৌঁছায় দিতেন, নবীকে ইহুদি খ্রিস্টানরা এমন করে উদ্ভট প্রশ্ন করত, নবীকে এমন ভাবে অকাট্য ভাষায় কথা বলতো, মাঝে মাঝে নবী রাগ হয়ে যাইতেন। নবী যখন রাগ হয়ে যাইতেন, ওই সময় আল্লাহ তাআলা জানায় দেন, ও হাবিব আমার, আপনি রাগ করবেন না, আপনি নম্রতা দেখাবেন, তাহলে আপনার দ্বারাই দিন প্রকাশ পাবে না।
আপনি রাগ করবেন না। আপনি কার কাছে তাহলে দিনের দাওয়াত দিবেন? ও নবী আমার, তুমি যদি রাগ দেখাও তাহলে তোমার কাছে ইহুদি খ্রিস্টান এবং কাফেররা কখনো আসবে না। ও নবী আমার, আপনি কখনো রাগান্বিত হবেন না। নবী আমার, আল্লাহ তাআলার এই কথা শুনে নবী নিজেকে নম্রতা এবং বিনয়ের সাথে দিনের দাওয়াত দিলেন। আল্লাহ তাআলা জানায় দেন, ও নবী আমার, যদি তুমি দিনের দাওয়াত নম্রতার সঙ্গে, ভদ্রতার সঙ্গে, চরিত্রবানের সঙ্গে আপনি যদি দিনের দাওয়াতকে পৌঁছায় দিতে পারেন, তাহলে আপনার দ্বারা ইহুদি খ্রিস্টানের বড় বড় পাদ্রী দাও আপনার ব্যবহার আচার আখলাকদের দেখে দেখে তারা মুসলমান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবী আমার হঠাৎ করে একদিন বিপদে পড়ে গেলেন। নবীর কিছু টাকা পয়সার প্রয়োজন হয়ে গেল। নবী একজন ইহুদিদের মধ্যে একজন বড় আলেম ছিল, যার নাম হলো যায়েদ। নবী আমার ইহুদিদের বড় একজন খ্রিস্টান ছিল, বড় একজন আলেম ছিল, যার নাম হলো যায়েদ। এই যায়েদের কাছে আল্লাহর নবী একদিন বললেন, ও ইহুদি, আমার কিছু টাকা পয়সার প্রয়োজন, আপনি আমাকে কিছু টাকা দেবেন। এই ঘটনার দ্বারা আপনাদেরকে জানাই দিব নবীর আখলাক দ্বারা কিরকম করে মানুষের হেদায়েত আসে। আমি এই বিষয়ের উপরে আজকে কথা বলবো। কোরআন দ্বারা মানুষের হেদায়েত আসে, কোরআন শিক্ষা দিলে মানুষের হেদায়েত আসবে। আপনি যদি আপনার সন্তানকে কোরআন তেলাওয়াত শিখান, আপনি যদি আপনার সন্তানকে আলেম বানান, তাহলে আপনার সন্তানের দ্বারা এলাকার মানুষদের উপকার হবে। আপনি বাবা যদি দুনিয়ার থেকে চলে যান, আপনার জানাজাটাও আপনার সন্তান পড়াবে। কথা বলেন ঠিক কিনা? অতএব যদি সমাজ গড়তে হয়, তাহলে সর্বপ্রথম আপনার আখলাক চরিত্র ঠিক করতে হবে। অতএব আল্লাহর নবী যখন দিনের দাওয়াত পৌঁছায় দিতেন, হঠাৎ করে নবীর কিছু টাকা পয়সার প্রয়োজন হয়ে গেল। নবী আমার বললেন, ও ইহুদি, আমার কিছু টাকা প্রশ্ন উঠে গেল, আমার কিছু টাকা পয়সার প্রয়োজন, আপনি আমাকে কিছু টাকা কর্জে হাসানা দেন। এবার যায়েদ সাথে সাথে নবী আমার যখন এই কথা বলছেন, যায়েদ সাথে সাথে নবীকে কিছু টাকা দিয়ে দিলেন। এবার নবী আমার 2 দিন যায়, মাত্র কর্জে হাসানা নেওয়ার 2 দিন হয়ে গেল। ওই ইহুদিদের মধ্যে বড় আলেম ছিল যায়েদ। যায়েদ যেখানেই দেখা পাইতো নবীকে, সেখানেই অকাট্য ভাষায় গালিগালাজ করত, অপমান করত সবার সামনে। এবার নবী আমার বললেন, এ ইহুদি, কেবল মাত্র 2 দিন হলো তোমার কাছে আমি টাকা নিয়েছি, কেন তুমি আমাকে যেখানে দেখা পাও সেখানেই কেন তুমি আমাকে অপমান করো? কারণ যখন তোমার কাছে টাকা নিয়েছিলাম, ওই সময় তোমার কাছে আমি আল্লাহর নবী হিসাবে তোমার কাছে সময় নিয়েছিলাম, 1 মাস সময় নিয়েছিলাম। এ ইহুদি, যেখানে দেখা পাও সেখানে কেন তুমি আমাকে অপমান অপদস্থ করো? এই কথা যখন বলল, ইহুদি খ্রিস্টান বলল, ইহুদির মধ্যে যে বড় আলেম ছিল, এবার যায়েদ বলল, শুনো, তুমি তো হলা দেনাদার, আমি হলাম পাওনাদার, তুমি হলা ঋণী, তোমাকে আমি যা মন চাই তাই বলবো। এবার আল্লাহর নবী যখন বললেন, না না না, তুমি আমাকে যেখানে দেখবে সেখানে গালিগুলো অপমান করতে পারবে না, তোমার কাছে তো আমি অনুমতি নিয়েছিলাম। যখন আল্লাহর নবী এই কথা বললেন, আল্লাহর নবী যখন এই কথা বলেছিলেন, ইহুদি পাদ্রী সাথে সাথে আল্লাহর নবীর জামার কলার ধরে ছিটকায় মেরে জমিনের মধ্যে ফালাই দিলেন। পাশে ছিলেন খাত্তাবের ছেলে হযরত উমর। হযরত উমর সেখানে উপস্থিত ছিলেন। এবার হযরত উমর এই দেখে আর সহ্য করতে পারলেন না। হযরত উমর আল্লাহর নবীর এই কষ্ট দেখে সহ্য করতে পারলেন না। আল্লাহর নবী বললেন, এ ইহুদি, যদি তুমি আল্লাহর নবীর কাছে এখনই মাপ না চাও, তাহলে কিন্তু আমি তরবারি বের করে ফেললাম। দেখো, তোমাকে এখনই আর জীবিত রাখবো না, তোমাকে আমি মেরেই ফেলবো, আর জীবিত রাখবো না। এই কথা যখন বলল, খলিফাতুল মুসলিমিন হযরত উমর, ওই যে হযরত উমর, তিনি বললেন, এ ইহুদি,
তুমি নবীর কাছে এখনই মাপ চাও, নতুবা তোমাকে এখনই আমি মেরেই ফেলবো, আর জীবিত রাখবো না। হযরত উমর মায়ের নবীকে যখন হাত ধরে উঠাইলেন, দেখতেছেন নবীর গলার মধ্যে জামার কলার দ্বারা দাগ পড়ে গেছে, ব্যথার কারণে, টানা হিসড়ার কারণে। নবীর এই অবস্থা দেখে হযরত উমর সহ্য করতে পারলেন না। এই কথা যখনই বললেন আল্লাহর নবী বলল, এ উমর শুনো, তুমি আমার মেহমানকে কখনো গালি দিতে পারবে না, কারণ তিনি হলেন মেহমান, তিনি আমার মেহমান, সে পাওনাদার, আমি হলাম দেনাদার। এ উমর তুমি এখন এই ইহুদির কাছে মাপ চাও। যখন এই কথা আল্লাহর নবী বললেন, এবার খাত্তাবের ছেলে উমর মনে মনে ভাবতে লাগলো, আহারে, আমি আল্লাহর নবীর জন্যই আমি এই ইহুদির বিরুদ্ধে কথা বললাম, তাহলে আল্লাহর নবী কেন আমাকে ধমক দিয়ে কথা বলল? এই কথা বলার পর হযরত উমর মাসুম বাচ্চার মতো আল্লাহর নবীর দিকে তাকায় চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এ উমর, যদি তুমি আমাকে সত্যিই ভালোবাসো উমর, তাহলে তুমি আমার ঋণ পরিশোধ করে দেয়া দাও। এবার উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নির্দেশ দিলেই আমি কর্জে হাসানা পরিশোধ করে দেয়া দেব। এবার যখন আল্লাহর নবী বললেন, এ উমর, যাও আমার ঋণ পরিশোধ করে দেয়া দাও। খলিফাতুল মুসলিমিন হযরত উমর তিনি বললেন, এ ইহুদি, চলো আমার সঙ্গে, তুমি আমার মালামাল ঘরের মধ্যে চলো। ইহুদিকে লইয়া হযরত উমর তার ঘরের মধ্যে চলে গেলেন, মালামাল ঘরের মধ্যে গেলেন। এবার ইহুদিকে ডাক দিয়ে বলেন, ও ইহুদি, বলো দেখি তুমি আল্লাহর নবীর কাছে কত টাকা পাও? এই কথাও জিজ্ঞাসা করে নাই। আল্লাহর নবীর যত টাকা পাও এই কথা বলে নাই। এবার হযরত উমর বলল, আল্লাহর নবীর কাছে তুমি যত টাকা পাও ওই অনুযায়ী বলো দেখি তুমি কতগুলা মাল পাবা। এই কথা যখন বলল, এবার ইহুদি বলল, আল্লাহর নবীর ঋণী অনুযায়ী আমি 15 মণ খেজুর পাবো। এবার এই কথা বললেন। এবার খলিফাতুল মুসলিমিন তিনি বললেন, এ ইহুদি, শুনো, তোমাকে বললাম তুমি 15 মাল তুমি এখানে সুন্দর করে বেছে বেছে খেজুর মেপে নাও। এই কথা বলার পর খলিফাতুল মুসলিমিন তিনি চলে গেলেন, তেনার পাশের ঘরের মধ্যে গেলেন। এবার খলিফাতুল মুসলিমিন সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে কাঁদতেছেন আর আল্লাহর কাছে বলতেছেন, ওগো মালিক, না জানি কেন জানি আল্লাহর নবী আমার উপর রাগান্বিত হয়ে গেছে। ওগো মালিক, আমার দ্বারা কখনো কোনোদিন যেন আল্লাহর নবী কষ্ট না পায়। ওগো আল্লাহ, আমি যতদিন উমর দুনিয়াতে বেঁচে থাকবো আল্লাহর নবী আমার জিহ্বা দ্বারা যেন কখনো কষ্ট না পায়। আল্লাহ গো, সর্বপ্রথম আপনার কাছে আমি মাপ চাইতেছি। ওই দিকে ইহুদি খ্রিস্টান পাদ্রী যখন 15 মণ মাল তার নেওয়া হয়ে গেল, এবার ইহুদি ঘরের মধ্যে এসে নক করে। এবার বলে, ওমর, আসো, আমার তো 15 মণ মাল নেওয়া হয়ে গেছে। এবার ওমর বলল, এ ইহুদি, তোমার 15 মণ মাল নেওয়া হয়ে গেছে, তার সাথে তুমি আরো 1 মণ মাল তুমি মেপে নিয়ে নাও। এবার জায়েদ বলল, ইহুদি বলল, এ উমর, বলো তুমি কেন আমি আরো 1 মণ বেশি করে নেব? এই কথা যখন বলল, এবার খলিফাতুল মুসলিমিন উমর বলল, এ ইহুদি, যখন তুমি আল্লাহর নবীর জামার কলার ধরে জমিনের মধ্যে ফালাইয়া দিয়েছিলা, ওই সময় তো আমি তোমাকে ভয় দেখাইছিলাম, যার কারণে রাগ দেখাইছিলাম, যার কারণে আল্লাহর নবী আমাকে বলেছেন, এ উমর, তোমার রাগ দেখার কারণে, আমার মেহমানকে রাগ দেখার কারণে তোমার জরিমানা হিসাবে তোমরা। এই কথা যখন এই বললাম,
এবার ইহুদি বললেন, এ উমর শুনো শুনো, আমি তোমার কথা অনুযায়ী 15 মণ মালও আর নেব না, আর 1 মণ জরিমানার কথা বলেছো তাও নেব না, একটা দানা পরিমাণও আমি জায়েদ নেব না। এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডেকে বললেন, এ ইহুদি বলো তুমি কেন তুমি 1 মণ খেজুরও নেবা না, কেন তুমি 15 মণ খেজুর নেবা না? কারণ তুমি তো পাওনাদার, তুমি তো দেনাদার, তুমি পাইবা, নাও নাও, তোমার তো কোনো বাধা নাই। হযরত উমর বারবার এই কথা বললেন। এবার ইহুদি খ্রিস্টান পাদ্রী বলল, এ উমর আসো দেখি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। এ উমর তুমি তো কখনো জিজ্ঞাসা করলা না আল্লাহর নবীর কাছে আমি কত টাকা পাবো আর কত টাকা অনুযায়ী মাল নেব, তুমি তো আমাকে জিজ্ঞাসা করলা না। এবার ওমর বলল, এ ইহুদি না না না, তোমাকে আমি জিজ্ঞাসা করব না, তুমি কত টাকা পাও তাও তোমাকে জিজ্ঞাসা করব না। আমি আল্লাহর নবীর উপরে বিশ্বাস এবং আল্লাহর নবীর উপরে আমার জান সপর্দ করে দেওয়া হয়েছে, এ ইহুদি তোমাকে আমি কখনো জিজ্ঞাসা করব না। এবার ইহুদি ডেকে বলে, এ উমর তুমি তো আমাকে একবারও জিজ্ঞাসা করলা না আমার নাম কি, আমি কোথা থেকে এসেছি আমাকে জিজ্ঞাসা করলা না। এবার উমর বলে, না না না, আমি তাও তোমাকে জিজ্ঞাসা করব না। এই কথা যখন বললেন, এবার ইহুদি নিজেকে নত করে বললেন, এ উমর একটা বার হলেও তুমি আমাকে জিজ্ঞাসা করো না একটু আমার নাম কি। এবার খলিফাতুল মুসলিমিন তিনি বললেন, আচ্ছা বলো দেখি তোমার নামটা কি। এবার জায়েদ বললেন, আমার নাম হলো জায়েদ। এ উমর তুমি কি কখনো শুনেছো তাওরাতের কিতাব নাম শুনেছো তুমি? এবার হযরতে উমর বলল, হ্যাঁ তাওরাত কিতাবের নাম শুনেছি। আচ্ছা শুনে নাও, তাওরাত কিতাবের মধ্যে আমি তাওরাতের হাফেজ হয়েছি। এবার হযরতে উমর বলল, এ ইহুদি আমি শুনেছিলাম তাওরাতের মধ্যে সব থেকে ছোট্ট সূরা যেটা, সেই সূরার মধ্যে আয়াতের সংখ্যা আছে 1000 আয়াতের সংখ্যা। আমি শুনেছিলাম জায়েদ নামে একজন ব্যক্তি আছে, সে এই তাওরাত কিতাবকে পুরোটাই মুখস্থ করেছে, হেফজ করেছে, আর তাওরাতের মধ্যে সব থেকে ছোট সূরার আয়াতের সংখ্যা হলো 1000। তাহলে তাওরাত কিতাব তো অনেক বড়। এবার এই কথা যখন বলল, এবার ইহুদি ডেকে বলল, এ উমর আমি পুরা কিতাবের হাফেজ হয়েছি। এবার খলিফাতুল মুসলিমিন তিনি বললেন, এ জায়েদ শুনে নাও, তুমি যদি এত বড় আলেম হয়ে থাকো, তুমি এত বড় একজন জ্ঞানীমান ব্যক্তি হয়ে থাকো, তাহলে কেন তুমি সেদিন নবীর জামার কলার ধরে জমিনের মধ্যে ফালায় দিয়েছিলা? এবার ইহুদি ডেকে বলেন, ও ইহুদি, এবার ইহুদি ডেকে বলেন, খলিফাতুল মুসলিমিন উমর আমি জানতাম সেদিন আমাকে মেরে ফেলার জন্য 10 জন লোকের প্রয়োজন হইতো না। জমিনের মধ্যে যখন নবীর জামার করে ফালাই দিয়েছিলাম, জামার কলার ধরে ফালাই দিয়েছিলাম, 10 জন লোকের প্রয়োজন নাই। আমি জানি দুনিয়ার মধ্যে অর্ধজাহানের বাদশাহ হযরত ওমর হলেন তুমি, অর্থাৎ তুমি যদি আমাকে মেরে ফেলতে চাও 10 জন 20 জন সাহাবীরও প্রয়োজন নাই, 100 জনেরও প্রয়োজন নাই। আমি জানতাম আমাকে মেরে ফেলার জন্য একা ওমর তুমি যথেষ্ট ছিলা, কিন্তু আমার একটা নিয়ত ছিল, আমি কিছু টাকা কর্জে হাসানা দিয়ে তোমার নবীকে কি করব, পরীক্ষা করব নবীর আখলাক কিরকম। আর তাওরাতের মধ্যে আমি নিজে জায়েদ পড়েছিলাম যে তাওরাতের মধ্যে শেষ জামানায় একজন নবী আসবে যার নাম হবে মুহাম্মদ, এবং যার বাবার নাম হবে আব্দুল্লাহ, এবং যার মায়ের নাম হবে আমেনা। আমি পড়েছিলাম, এবং শেষ জামানায় একজন নবী হবে যার নাম হবে মুহাম্মদ, আর এই মুহাম্মদের আখলাক চরিত্র হবে উত্তম আখলাক, এবং সে উত্তম চরিত্রের অধিকারী হবে, যার ব্যবহার আচার দেখে মানুষেরা ভালো হয়ে যাবে। এবার ইহুদি ডেকে বলেন,
খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তুমি আমাকে আর দেরি না করে এখনই আল্লাহর নবীর কাছে নিয়ে যাও। আল্লাহর নবীর কাছে এবার হযরত ওমর হাত ধরে ধরে নিয়ে যাইতেছেন আল্লাহর নবীর ধরে হুজরাখানার দিকে যখন নিয়ে যাইতেছেন, আল্লাহর নবী দূর থেকে দেখা পাইতেছেন ইহুদি খ্রিস্টান পাদ্রী আমার কাছে চলে আসতেছেন। আল্লাহর নবী হাত ধরে ধরে আল্লাহর নবীর কাছে হাত ধরে ধরে উমর নিয়ে আসতেছে, না জানি হয়তো কোনো সুখবর নিয়ে আসতে পারে। এবার হযরতে উমর হাত ধরে ধরে নিয়ে যখন চলে আসলেন না আল্লাহর নবীর দরবারে, এবার আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবীর কাছে যায়েদ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি সেদিন টাকা দিয়েছিলাম একটাই কারণ, একটাই উদ্দেশ্য। আমি জানতাম আপনি শেষ নবী এবং আপনি ধৈর্যশীলের অন্তর্ভুক্ত হবেন। আপনাকে আমি পরীক্ষা করার জন্য কিছু টাকা দিয়েছিলাম, কিন্তু আপনি পরীক্ষার মধ্যে পাস হয়েছেন। আমি ইহুদিদের মধ্যে বড় একজন পাদ্রী, আমি ইহুদিদের মধ্যে বড় একজন আলেম, কিন্তু আপনি পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর দেরি না করে আপনি আমাকে এখনই কালিমা পড়ে মুসলমান বানায় দেন। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন আল্লাহর নবীর ব্যবহারে, হযরতে উমরের ব্যবহারে, তাহলে চিন্তা করে দেখেন ইহুদিদের বড় বড় খ্রিস্টান পাদ্রী যারা, তারাও আল্লাহর নবীর ব্যবহার দেখে ভালো হয়ে গেছে। আহা, তাহলে আপনি চিন্তা করে দেখেন আপনার আমার ব্যবহার কিরকম। আপনি আমি এমন মুসলমান, আপনার দ্বারা সবসময় শুধু মানুষ কষ্ট পায়। একটা মানুষকে এই লিসান, এই জিহ্বা মানুষকে জান্নাতে নিয়ে যাবে, এই জিহ্বাটাই আবার মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, নিশ্চয় তুমি যাকে ভালোবাসো সে কখনো হেদায়েত পাবে না, আর আমি আল্লাহ যারে ভালোবাসবো সে হেদায়েত পাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের চাচা ছিলেন আবু তালিব। আবু তালিব রসুলের সবসময় সহযোগিতা করেছিলেন, সহায়ক অবস্থা ছিলেন, কিন্তু সবসময় দেখাশোনা করতেন। কিন্তু আবু তালিবের কপালের মধ্যে ইসলাম গ্রহণ হয় নাই। অতএব আপনি যদি একজন সৎ লোক চরিত্রবানের সঙ্গে ঘোরাফেরা করেন, তাহলেই আপনার ব্যবহার আচার আখলাক ভালো হবে। অতএব যদি আপনার ব্যবহার আচার আখলাক আপনি ভালো করতে চান, তাহলে সব সময় আপনাকে নেককার ব্যক্তির সঙ্গে চলাফেরা করতে হবে। আল্লাহ তাআলা সবাইকে দ্বীনের হেদায়েত দান করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা চেষ্টা করবে আমি আল্লাহকে পাওয়ার জন্য তারাই হেদায়েত পাবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, যে ব্যক্তি আমাকে পাওয়ার জন্য চেষ্টা করবে, যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করবে, আমি আল্লাহ তাদের অনেক রাস্তা খুলে দেব। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করবে, আমি আল্লাহ তাদের অনেক রাস্তা খুলে দেব। যারা আমাকে পাওয়ার জন্য সব সময় এগিয়ে আসবে, সফলতা অর্জন করার জন্য আমার দিকে ইহসান করবে, আমি আল্লাহ তার জন্য মুহসিন হয়ে যাব। অতএব যদি সফলতা অর্জন করতে চাও, তাহলে সর্বপ্রথম আপনাকে আল্লাহর হেদায়েত পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। ওয়া মান ইয়াহদিল্লাহি ফাহুয়াল মুহতাদ। আল্লাহ জানায় দেন, আমি আল্লাহ হেদায়েতের মালা সবার গলায় পরাই না। আমি আল্লাহ যাকে হেদায়েতের মালা পরার জন্য সে দিয়া দেই, সেই হেদায়েতের মালা গলায় পরতে পারবে। আর আমি আল্লাহ যারে হেদায়েতের মালা গলায় পরাবো না, সে কখনো হেদায়েতের মালা সারাদিন চেষ্টা করলেও পড়তে পারবে না। অতএব চিন্তা করে দেখে নেন, হেদায়েতের মালা পরা অনেক সহজ। যদি আপনি চিন্তা করেন আপনি সুন্নাহ দ্বারা চলাফেরা করবেন, আপনার আখলাক চরিত্র আপনি ভালো করবেন,
তাহলেই আপনার দ্বারা সম্ভব। আপনার যদি এরকম চিন্তা চেতনা অনুভূতি অনুপ্রেরণা অনুশোচনা থাকে তাহলেই আপনি কামিয়াব হতে পারবেন, তাহলেই আপনি হেদায়েত পাবেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম, পড়েন আল্লাহু আকবার। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম এটা হলো হরফে মুকাত্তাত। এরপর আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটাই এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এবং এই কিতাবটা হলো হেদায়েত পাওয়ার জন্য একটাই পথ, একটাই রাস্তা। যারা মুত্তাকিন বান্দা, যারা তাকওয়াবান বান্দা, পরহেজগার বান্দা, তাদের জন্য এই কিতাব হলো হেদায়েত স্বরূপ। অতএব হেদায়েত ওই ব্যক্তির কপালে আসবে যারা সব সময় কোরআন নিয়ে কি করবে, দেখাশোনা করবে, কোরআন পড়ার চেষ্টা করবে। এরপর আল্লাহ তাআলা জানায় দেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আর রহমান, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ দয়ালু, আমি আল্লাহ ক্ষমাশীল। আল্লামাল কুরআন, আমি আল্লাহ তাআলা মানুষদেরকে কোরআন দিলাম। কোরআন নিয়ে তারা চলাফেরা করবে, কোরআন নিয়ে সব সময় তারা গবেষণা করবে, কোরআন দ্বারা নিজের জীবনকে পরিচালিত করবে। খলাকাল ইনসান, আর আমি আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করলাম একটাই কারণ, একটাই উদ্দেশ্য, তারা যেন সব সময় কোরআন গবেষণা করে। আমি আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করলাম। কেন সৃষ্টি করলাম জানো? আফাহাসিবতুম খলাকনাকুম আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। পড়েন আল্লাহু আকবার। খলাকাল ইনসান, আমি আল্লাহ কেন মানুষদেরকে সৃষ্টি করলাম? আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আমি আল্লাহ বান্দারে তোমারে আমনে আমনে সৃষ্টি করি নাই, আমি আল্লাহ তোমারে অনার্থক সৃষ্টি করে নাই। কেন সৃষ্টি করলাম জানো? আমি আল্লাহ তাআলা তোমারে বানাইলাম আমার ইবাদত বন্দেগীর জন্য বানাইলাম। কেন বানাইলাম? আমার হুকুম তাবেদারি মেনে চলার জন্য, আমার দাসত্ব মেনে চলার জন্য বানাইলাম। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আর আমি আল্লাহ বানাইলাম, তুমি আবার মনে করিও না তোমার আবার সারা জীবনের জন্য দুনিয়াতে পাঠাইলাম। না না না, তোমাকে আবার আমার কাছে ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, সবাইকে আবার প্রত্যাবর্তন করতে হবে, প্রত্যাবর্তিত করতে হবে, ফিরে আসতে হবে। আল্লামাহুল বায়ান, আর আমি আল্লাহ বয়ান শিখাইলাম। কেন বয়ান শিখাইলাম জানোনি? আমি আল্লাহ এই জন্য বয়ান শিখাইলাম যেন তোমরা এই বয়ান শিখে কোরআনের পথে আসো, আমার ইবাদত বন্দি করো। এই জন্য আমি আল্লাহ তোমারে বানাইলাম। পড়েন না সুবহানাল্লাহ। অতএব যদি আপনি আমি আল্লাহওয়ালা বান্দা হতে চাই, আল্লাহ তাআলার কাছে খাস ওলি হতে চাই, তাহলে আপনাকে সর্বপ্রথম আপনার আখলাক চরিত্র ভালো করতে হবে এবং কোরআন দ্বারা আপনার জীবনকে পরিচালিত করতে হবে। যদি আপনি কোরআন দ্বারা জীবন পরিচালিত করতে পারেন তাহলেই আপনি কামিয়াব হতে পারবেন। এই জন্য আল্লাহ তাআলা জানায় দেন, তোমরা সব সময় একটাই চেষ্টা করবে বান্দারে, যদিও তুমি আমার সঙ্গে খারাপ ব্যবহার করো তারপরও কিন্তু আমি আল্লাহ তোমার সঙ্গে খারাপ ব্যবহার করব না। অতএব বান্দারে, তোমার আখলাক চরিত্র তুমি ভালো করো, কারণ
তোমার আখলাক চরিত্র যদি তুমি ভালো করতে পারো, হাসরের ময়দানে তোমার জান্নাত যাওয়া সহজ হয়ে যাবে। অতএব বান্দা, তুমি আমার দিকে যদি 1 বিঘা দেখিয়ে আসো, বান্দারে শুনে নাও, আমি আল্লাহ কিন্তু তোমার দিকে 2 হাত এগিয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। বান্দারে, যদি তুমি আল্লাহর দিকে 2 হাত এগিয়ে আসো, ওয়া ইন আতানি আমশি, বান্দা তুমি যদি পায়ে হেঁটে হেঁটে আসো, আতাইতুহু হারবালা, তাহলে বান্দা শুনে নাও, এ বান্দা, আতাইতুহু হারবালা, তাহলে আমি আল্লাহ তোমার দিকে পায়ে হেঁটে নয়, আমি আল্লাহ কুদরতি পা দ্বারা তোমার দিকে দৌড়ায় দৌড়ায় গিয়ে আমি আল্লাহ তোমার সঙ্গে খাসভাবে মোলাকাত করব। সুবহানাল্লাহ বলেন না। আপনি কি ঘুমান? চাচা ঘুমাননি? আপনারা কি ঘুমাননি? জাগ্রত আছেন তো? কথাগুলো খারাপ লাগতেছে? অতএব আল্লাহ তাআলা বলেন, যদি তুমি খাস ওলি হতে চাও, আল্লাহওয়ালা ইমানদার বান্দা হতে চাও, তাহলে তুমি যদি গুনাহ করে ফেলো, তারপরও তুমি আমার দিকে ফিরে আসো। এ বান্দা শুনে নাও, যখন তুমি গুনাহ করো তারপরও তোমার কিন্তু আমি আল্লাহ তোমার জন্য রিজিক বন্ধ করে দেই না, তারপরও তোমার আমি হাওয়া পানি বাতাস বন্ধ করে দেই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ সকল, কে তোমাকে বিভ্রান্ত করলো আমি আল্লাহর কাছ থেকে? কে তোমাকে দূরে সরে রাখলো? কে তোমাকে বিভ্রান্ত করলো? এ বান্দা শুনে নাও, আমি আল্লাহ তোমারে বানাইলাম। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এ বান্দা, কে তোমাকে বিভ্রান্ত করলো? কে তোমাকে আমি আল্লাহর কাছ থেকে দূরপথে করলো? এ বান্দা, একটু চিন্তা করে দেখে নাও, তুমি সামান্য একটা তোমার চোখের দিকে তাকাও, আমি আল্লাহ তোমার চোখের মধ্যে কত বড় নিয়ামত দিলাম। এ বান্দা রে, কি নাফরমান বান্দা হইলা? এ বান্দা দেখ দেখ, তোর চোখের মধ্যে যেন কোনো ময়লা না যায়। এ বান্দা রে, তোর চোখের সামনে আমি আল্লাহ ঝাড়ুর মতো একলা পাতা তৈরি করে দিয়া দিলাম। এ বান্দা, চোখের সামনে দেখ দেখ, ঝাড়ু সিস্টেম পাতা করে তৈরি করে দিলাম। বান্দা, তোর চোখের মধ্যে কোনো যেন ময়লা না যায়। এ বান্দা রে, কেন তারপরও তুই নাফরমান বান্দা হয়ে দুনিয়ার মধ্যে ঘোরাফেরা করো? এ বান্দা, দুনিয়াতে যে কয়দিন বাঁচবা, তোমার জিন্দগিটাকে তুমি পরিবর্তন করে নাও। যদি তুমি পরিবর্তন করে নিতে পারো, তাহলেই তুমি কামিয়াব হতে পারবে। অতএব বান্দা, যদি তুমি গুনাহ করে ফেলো, চিন্তা করে দেখে নাও, রাতের বেলা তুমি সারাদিন গুনাহ করলা, রাতের বেলা বান্দা যখন তুমি ঘুমাইতে গেলা, যখন তোমার চোখটা বন্ধ হয়ে যায়, ওই সময় বান্দা তোমার রূহ তোমার কাছে থাকে না। বান্দা রে, রাতের বেলা যখন তুমি বালিশের মধ্যে মাথা লাগাইয়া ঘুমাও, ওই সময় তোমার যখন ঘুমিয়ে যাও, আল্লাহ বলেন, আমি তোরে এত সুন্দর করে ঘুম পাড়ায় দেই, তোর রূহ আর তোর কাছে থাকে না। সারাদিন গুনাহ করলি, তারপর আমি আল্লাহ তোরে সুন্দর করে ঘুমাইলাম, ঘুম পাড়ায় দিলাম। বান্দা, তুই মনে হয় কোনোই গুনাহ করিস নাই। আল্লাহ তাআলার দয়া কত বড় দেখেন, খেয়াল করে। আল্লাহর যদি মন চায়, রাতের বেলা ঘুমাইলাম, অতএব আপনি এই ফজরে সকালবেলা আপনি উঠতে পারবেন, তার কোনো গ্যারান্টি আছে? বলেন, কথা বলেন না কেন? তার কোনো নিশ্চয়তা আছে? আল্লাহ বলেন, তোর যদি কোনো নিশ্চয়তা না থাকে, এ বান্দা, আবার যখন ফজরের নামাজ পড়তে যাও, বর্তমান চিন্তা করে দেখেন, আহারে বেহায়া বেলাজা নির্লজ্জ মানুষ যারা, তারা রাতের বেলা ঘুমায় কিন্তু ফজরের নামাজ পড়তে যায় না। কথা বলেন ঠিক কিনা?
এ বান্দা রাতের বেলা ঘুমাও, আবার ফজরে তোমার জীবন থাকবে কিনা, জীবিত থাকবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। আল্লাহর দয়া মায়া মহব্বত থাকার কারণে তোমার নামাজ নাই, কালাম নাই, তারপরও তোমার আবার রিজিক দিচ্ছেন, আবার তোমার সময় দিচ্ছেন, আবার তোমার হায়াতটাকে বৃদ্ধি করে দিচ্ছেন। একটাই কারণ, একটাই উদ্দেশ্য, বান্দারা দেখি কখন আমার কাছে ফিরে আসে। অতএব এমন একটা সময় চলতেছে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ মানুষদেরকে পরীক্ষা খনন করার জন্য আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম, আর আমি আল্লাহ পরীক্ষা খননকারীদেরকেই পরীক্ষা করি। বর্তমান মানুষ কেমন বেহায়া দেখেন, সারাদিন নামাজ নাই, কালাম নাই, 70 বছর 60 বছর এবং 80 বছর 90 বছর চলতেছে, তারপরও বান্দার কোনো নামাজ নাই, কালাম নাই। আহারে মানুষ কেমন নির্লজ্জ, বেহায়া, বেলাজা। আপনি চিন্তা করে দেখেন আপনি কিভাবে নামাজ ছাড়া ঘুমাইতেছেন, আপনার সময়টা কিভাবে কাটতেছে। যারা নামাজেও পড়ে তাদেরও সময় যায়, যারা নামাজ পড়ে না তাদেরও সময় যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? আজান শুনে থাকো যারা বিছানায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়। কথা বলেন ঠিক কিনা? আজান শুনে থাকো যারা বিছানায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়। আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। পড়েন আল্লাহু আকবার। আজকের আলোচনার শিরোনাম আমি ধরলাম, আপনি কিভাবে আল্লাহ তাআলার কাছে যেতে পারবেন, নৈকট্য হাসিল করতে পারবেন, আপনি কিভাবে নবীর আদর্শে আদর্শিত হতে পারবেন, নবীর সঙ্গে কিভাবে দর্শন লাভ করতে পারবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ জানিয়ে দেন, এ নবী আমার, আপনি জানিয়ে দেন তোমার উম্মতরা যেন আমি আল্লাহর যদি ভালোবাসা মহব্বত পেতে চায়, হে নবী আপনি জানিয়ে দেন, আপনি আপনার উম্মতদেরকে ঘোষণা দিয়ে দেন, যদি তোমরা আমি আল্লাহর ভালোবাসা মহব্বত পেতে চাও তাহলে সর্বপ্রথম যেন আপনি নবী জানিয়ে দেন আপনাকে মহব্বত করে, অনুকরণ করে। আর যদি আপনাকে অনুকরণ করে তাহলেই তারা দামি এবং কামিয়াব হতে পারবে। আর যদি আপনাকে অনুকরণ করে আমি আল্লাহকে তারা সহজভাবে পেয়ে যাবে, আমি আল্লাহ তার জন্য হয়ে যাব। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ জানিয়ে দেন, বান্দারে আমি আল্লাহ দয়ালু এবং ক্ষমাশীল, আমি আল্লাহ তোমাদের গুনাহ সমূহকে মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে দেখেন আপনি আমি কতটুকু নবীর সুন্নাহ আদায় করতেছি। তুকু যাও সুন্নাতে আহমদ কুজা বা মুহাম্মদ কাবুয়ান নিসবত তোরা। কবি শেরের মধ্যে জানিয়ে দেন, তুমি কোথায় আর তোমার নবীর সুন্নত কোথায়।
তোমার সুন্নত কোথায়, তুমি কোথায়? আজকে নবীর সুন্নত থেকে মানুষ বিরত থাকার কারণে, দূরে সরে থাকার কারণে মানুষ আজকে সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতেছে। আজকে সমাজের মধ্যে ভূমিকম্প হওয়ার কারণ একটাই, আজকে সমাজের মধ্যে ফিতনা ফাসাদ তৈরি হওয়ার কারণ একটাই, মানুষ বেশি থেকে বেশি গুনাহ করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই যে কিছুদিন আগে একটা ভূমিকম্প হয়ে গেল ঢাকার মধ্যে, এমন ভূমিকম্প হয়ে গেল 8 তলা 10 তলা বিল্ডিং থেকে মানুষ পলায়ন করতেছে। আরে মা সন্তান এবং বাবা সবাই মিলে একই রুমের ভিতরে, এমন গুরুতর অবস্থা, সন্তান মা দেখে না, বাবা দেখে না, এবার মা বাবা সন্তান দেখে না, স্ত্রী দেখে না। ভূমিকম্পর কারণে বাবা সন্তান স্ত্রীকে রেখে একা আগে পালাইতেছে, নিজের জীবন ধরে পালাইতেছে। ওখানে কারো কি দেখাশোনা করতেছে? আর ওই এমন অবস্থায়, গুরুতর অবস্থায় তার সন্তানকেও দেখতেছে না, তার স্ত্রীকেও দেখতেছে না, কারণ সে তার নিজেকে বাঁচানোর জন্য আগে পালাইতেছে। তো এরকমই হবে কিয়ামতের ময়দানে। মানুষ কে কার আগে, বর্তমানে এমন জামানা, কে কার আগে জাহান্নামে যেতে পারে এই নিয়ে প্রতিযোগিতা করতেছে। তো চিন্তা করে দেখেন, দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় মানুষেরা কেউ কারো আপন নাই। ভূমিকম্পর, সামান্য ভূমিকম্পর কারণে মানুষ সবাইকে রেখে সে আগের নিজের জীবনটাকে বাঁচানোর জন্য পালাইতেছে। তো আপনার চিন্তা করে দেখেন, তাহলে কিয়ামতের দিন কি হবে? আপনাকে নিজেকে বাঁচাইতে হলে সর্বপ্রথম আপনার আখলাক চরিত্র রসুলের সুন্নাহ দ্বারা হতে হবে। আপনি যদি আপনার আখলাক চরিত্রকে, নিজের জীবনটাকে রঙে রঙিন করতে পারেন, তাহলে আপনি কামিয়াব হতে পারবেন। আপনি যদি রসুলের সুন্নাহ দ্বারা নিজেকে গড়ে তুলতে পারেন, তাহলে আপনার জন্য আল্লাহ রসুল কিয়ামতের দিন কি করবেন? সুপারিশ করবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাউ। আল্লাহ তাআলা জানায় দেন, ও আমার বান্দারা, আমার হাবিব তোমাদেরকে যা তোমাদেরকে আদেশ করেছেন তা তোমরা পাকড়াও করে নাও, তা তোমরা ইস্তেকামাত, অটলতার সঙ্গে ধরে নাও, দিলের মধ্যে আঁকড়ায় নাও। নবী তোমাদেরকে যা আদেশ করেছেন তা তোমরা আঁকড়ে নাও, ধরে নাও, অন্তরের মধ্যে গাঁথিয়ে নাও। আর যা তোমাদেরকে নিষেধ করেছেন তা থেকে সব সময়ের জন্য দূরে থাকবা। চিন্তা করে দেখেন, মায়ের নবী আমার উম্মতের জন্য কত কষ্ট করেছেন। মায়ের নবী আমার, আল্লাহ তাআলা জানায় দেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আমার, আমি শেষ নবীর উম্মত হিসাবে তোমাকে পাঠাইলাম।